বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক ফ্রেন্ডস এবং প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে বিষয়টি, এটি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যেটি হচ্ছে কি গরুর রোগবালাই না, কিন্তু রোগবালাই দমনের পূর্বে যেটা আপনারা করে থাকেন, টিকা, ভ্যাকসিনেশন শিডিউল। এই ভ্যাকসিনেশন শিডিউল মানে টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই পর্যাপ্ত জ্ঞান না থাকার দরুন খামার শুরু করে ক্ষতিগ্রস্ত হন, কিন্তু আপনারা জেনে শুনে পর্যাপ্ত জ্ঞান রেখে যদি আপনারা খামার শুরু করেন অবশ্যই, এবং জৈব নিরাপত্তা যদি ঠিক রাখেন তাহলে অবশ্যই সফল হবেন। তো আজকের যে বিষয়, এই বিষয়ে আসলে চলে যাই। আজকে রোগবালাই নিয়ে বিশদ বলবো না, কিন্তু এর পরবর্তী ভিডিওগুলোতে ক্রমান্বয়ে এক একটি করে গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করব। গরুর যে মেইন কয়েকটি রোগ আছে, এই রোগগুলোর মধ্যে তরকা একটি রোগ। তরকা আপনারা জানেন খুব ভালোভাবে, অত্যন্ত মারাত্মক একটি রোগ। তরকা ইংরেজিতে বলা হয় অ্যানথ্রাক্স। আমি ইংরেজি বা ডাক্তারি ভাষায় কোনো টার্ম ব্যবহার করব না, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয়। তাহলে তরকা আপনারা এক এক এলাকায় আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে চেনেন। তরকা, তাহলে তরকাটা আমরা সাধারণত কোন সময় দিব, এটা অবশ্যই জেনে রাখা দরকার। আমরা সাধারণত 2 বছর বা তদূর্ধ্ব বা তার বেশি বয়সী গরুর ক্ষেত্রে আমরা তরকা রোগের টিকা দিব। আসলে কতটুকু দিতে হবে এটাও তো জানতে হবে। 1 সিসি দিব তরকা রোগের টিকা। তাহলে 2 বছর বা তদূর্ধ্ব গরুর ক্ষেত্রে 1 সিসি কোথায় দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চামড়ার নিচে অবশ্যই দিতে হবে, চামড়ার নিচে, সাবকার্ড, জি, চামড়ার নিচে, তাহলে তরকা রোগের টিকা 1 সিসি দিতে হবে। এরপর আমরা যে রোগটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বাদলা রোগ। বাদলা রোগ, তাহলে বাদলা রোগ ইংলিশে কি বলা হয়? পাস্চুরালিসিস। আমি সে বিষয়ে যাচ্ছি না। এটা সাধারণত কখন দিব বাদলা রোগ? 3 মাস বয়সী বা তদূর্ধ্ব বয়সী গরুর ক্ষেত্রে আমরা বাদলা রোগের টিকাটা দিব। এটা সাধারণত কতটুক দিব বাদলা রোগের টিকা? 5 সিসি। জি, 5 সিসি বাদলা রোগের টিকা দিব। তারপরে আমরা আসব গলা ফুলা মানে পাস্চুরালিসিস রোগের ক্ষেত্রে। গলা ফুলা রোগের টিকা কখন দিব? 6 মাস বা তার বেশি বয়সী গরুর ক্ষেত্রে আমরা গলা ফুলা রোগের টিকা দিব। কতটুকু দিব? 2 সিসি। চামড়ার নিচে 2 সিসি, চামড়ার নিচে গলা ফুলা রোগের টিকা দিব। এরপর আসবো আমরা যেটা খুরা রোগের টিকা নিয়ে কথা বলবো। খুরা রোগ, কি বললাম? খুরা রোগ ইংরেজিতে বলা হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, সংক্ষেপে এফএমডি। আঞ্চলিক ভাষায় বিভিন্ন নাম রয়েছে, এক এক অঞ্চলে এক এক রকম নাম আপনারা দিয়েছেন, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় সেটাই ধরে নিন। কতটুকু বয়সে দিব? 4 মাস বা তদূর্ধ্ব বয়সী গরুর ক্ষেত্রে আমরা খুরা রোগের টিকা দিব। এবং কতটুকু দিব? 6 সিসি। 6 সিসি চামড়ার নিচে, জি, খুরা রোগের টিকা 6 সিসি চামড়ার নিচে দিব। এই টিকাগুলো দেওয়ার পর হতে 1 বছর পর পর আমরা বুস্টার ডোজ, মানে 1 বছর পর আবার এই টিকাটা দেব, এটাকে বলা হয় বুস্টার ডোজ। তো আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে এবং শিক্ষণীয় হবে, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং নিয়মিত আপডেট পেতে পেজে আপনারা যুক্ত থাকুন, সংযুক্ত থাকুন। আশা করি ভালো থাকবেন এবং জৈব নিরাপত্তা মেনে আপনারা খামার পরিচালনা করবেন, শুরু করবেন। দরকার হলে আমাদের সাথে পরামর্শ করে খামার করবেন, এবং কিছু নিয়মাবলী আছে অবশ্যই সেগুলো মেনে চলবেন। আপনারা চিকিৎসা করার আগেই প্রতিরোধের ব্যবস্থা করুন। সেই জন্যই আমাদের জৈব নিরাপত্তা প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশনটা গরুর অত্যন্ত জরুরি বিষয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।